শুক্রবার নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে ১৬তম শিশু মেলা উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর বর্দোয়ালিস্থিত মধ্যপাড়া এলাকায় নব অঙ্গীকার সামাজিক সংস্থা প্রাঙ্গণে এ রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, রাজ্যের বিরোধীরা বিভিন্ন সময় দাবি করে আইনি শাসন নেই, কিন্তু রাজ্যে আইনি শাসন এবং শান্তির পরিবেশ বজায় রয়েছে। মুখ্যমন্ত্রী উদাহরণ তুলে ধরে বলেন, 10 বছর আগে মধ্যপাড়া এলাকায় আসাটাই ভয়ানক বিষয় ছিল, বিশেষ করে রাতের বেলা অসম্ভব বিষয় ছিল। এই কথাগুলো এলাকাবাসী ভুলে গেলে চলবে না। তবে দু একটি ঘটনা হয়, কিন্তু এই ঘটনাগুলি একেবারে রুখে যাওয়া সম্ভব নয়। থানা পুলিশ আছে এবং এই ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও এ ধরনের ঘটনা কোনোভাবেই যাতে না হয় সেদিকে লক্ষ্য থাকবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচি সংগঠিত করলে সবার মধ্যে আরও বেশি ঐক্যতা গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, বেকারত্বের জন্য যুব সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে না। দেখা যায় বহু ভালো ছাত্রছাত্রী এবং ভালো পরিবারের ছেলে মেয়েরা নিজের অস্তিত্ব দেখাতে গিয়ে নেশার পথ অবলম্বন করছে। কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর, যেমন সরকারি চাকরি দিচ্ছে, অপরদিকে স্টার্ট আপ স্কিমের মাধ্যমে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এগুলো সম্ভব হচ্ছে রাজ্যের শান্তির পরিবেশ বজায় আছে বলে। কিন্তু তারপরেও রাজ্যের বিরোধী দলগুলো দাবি করছে রাজ্যের আইনি শাসন নেই। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুড়ে বলেন, যদি আইনি শাসন এবং শান্তির পরিবেশ না থাকে তাহলে রাজ্যে উন্নয়ন কিভাবে সংগঠিত হচ্ছে? আমি একটা উদাহরণ দিয়ে বিধানসভায় আমি বলেছি, এখানে প্রতি জায়গায় বলি, এরকমটা না। এরকমও লোক আছে যিনি নাকি একটা ওয়েল টু ডু ফ্যামিলির, পয়সাপাতির সমস্যা নেই এবং ভালো খেলাধুলায়ও ছিল, ভালো পড়াশোনায়ও ছিল, কিন্তু সেই নেশাতে কেন গেল? নেশাতে গেলে ফিলিং অফ ওয়েল বিং একটা হয়, সেন্টার অফ অ্যাট্রাকশনের জন্য করে যে আমি যেটা বলবো সবার শুনতে হবে। এটা খেলে যে ফিলিং অফ ওয়েল বিং হয়, যা কিছু বলতে পারে, বা নিজের কর্তৃত্বটাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সময় নেশাগ্রস্ত হয়। এতেও হয়। আমরা একদিকে চাকরিরও ব্যবস্থা করছি, আবার আরেক দিক দিয়ে আমরা একটু বাদে আমার 12টার সময় আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে স্টার্ট আপ যে প্রোগ্রাম, স্টার্ট আপ ইন্ডিয়া বা স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ভাবছেন যে চাকরি দিয়ে তো সম্ভব হবে না, স্টার্ট আপ যে স্কিম আছে তার মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের, তাদেরকে যদি আমরা এন্টারপ্রেনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানাতে পারি, সে আরো 10টা 20টা 100টা লোককে ও চাকরি দিতে পারে। এবং সেই দিশায় কিন্তু কাজ করছি আমরা। আমাদের ত্রিপুরা তো বিভিন্ন স্টার্ট আপ পলিসি আমরা করেছি, ইনভেস্টমেন্ট পলিসি আমরা করেছি, স্কিম আমরা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করছি। এগুলো তো আমরা করছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। মুখ্যমন্ত্রী আরো বলেন, তিনি সব সময় খবরের চ্যানেলের দিকে নজর রাখেন। যদি কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে সাথে সাথে আধিকারিকদের নিয়ে নির্দেশ দেওয়া হয় বিষয়টি তদন্ত করার জন্য। মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে আরো বলেন, বিভ্রান্ত করার চেষ্টা অনেকেই করবে, কিন্তু সরকারের মূল উদ্দেশ্য হবে জনগণের আস্থা যাতে সরকারের উপর থাকে এবং সে আস্থা 5 বছর অন্তর অন্তর আসে। তাই প্রধানমন্ত্রীর আদর্শকে সামনে রেখে রাজ্য সরকার পরিচালনা হচ্ছে। আগামী দিন ত্রিপুরাকে মডেল স্টেট হিসেবে গড়ে তোলা হবে। বর্তমান ত্রিপুরা জিএসডিপি দ্বিতীয় স্থানে রয়েছে। সব ক্ষেত্রে ত্রিপুরা এখন অন্যান্য রাজ্য থেকে এগিয়ে আছে। সুতরাং ত্রিপুরাকে গুজরাটের মতো মডেল স্টেট তৈরি করতে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী। আমাদের কাছে আসবে, আমি তো প্রায়ই যখন আমি টিভির মধ্যেও আমি দেখি যে কোনো জায়গার মধ্যে কিছু হচ্ছে, হয়তো আমার কাছে খবরটা আমি আসেনি, টিভির মধ্যে আমি দেখে আমি সাথে সাথে আধিকারিকদের আমি ফোন করি যে কি হয়েছে বিষয়টা দেখুন তো, এবং ইট ওয়ার্কস। তো ইচ্ছে করে নিজের উপর নির্ভর করে যে আমি কিছু মানুষের জন্য করব কি করব না। সমস্ত মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে রিপ্রেজেন্টেটিভ হিসাবে, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কেউ চাকরি করে, কেউ চাকরির থেকে অবসরপ্রাপ্ত, ঘরের ভিতর মহিলারা যারা আছে অনেকে ঘরেতে কাজকর্মে ব্যস্ত থাকে, কিন্তু
আমাদেরকে দেখে রাখার জন্য, ওয়েলফেয়ারের জন্য একজন ব্যক্তিকে নির্বাচিত করে এবং সংখ্যাধিক্যের কারণে একটা সরকার গঠিত হয়। কিন্তু এই সরকারের কিন্তু বিরাট দায়িত্ব এই কারণে যে এই যারা বিশ্বাসটা রেখেছে, যে আস্থা রেখেছেন, সে আস্থাটা যেন বারবার 5 বছর পর পর কিন্তু ঘুরতে থাকে, সেটা বিভ্রান্তি করার চেষ্টা থাকবে। কিন্তু মানুষ সব বুঝে, মানুষের জন্য কারা কাজ করে। আগে আমরা দেখতাম সরকার, বহু সরকার আমরা দেখেছি। এখন আজকে সারা ভারতবর্ষের যে অবস্থান, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের জায়গায় প্রতিষ্ঠিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা তো অস্বীকার করার উপায় নেই, বুঝতে হবে সেটা। আগে কি হতো ইউপিএ সরকার বা কংগ্রেসের সময়, খালি স্ক্যাম, মানে সরকারে আসতে হবে, স্ক্যাম করতে হবে। এই যে একটা মানসিকতা, ট্রান্সপারেন্সির যে বিষয়, সেটা থাকে না। আমার কাছে মাঝে মাঝে খবর আসে এখানে এই টুকটাক হয়, কবে এটা কিছু আমি অস্বীকার করছি না, কারণ বহুদিন ধরে এই ধরনের একটা সংস্কৃতি শুধু ত্রিপুরা রাজ্যেও কিন্তু সেটা বিদ্যমান। তো তার থেকে আমাদের এই ট্রেনিং দিয়ে তাদের মানসিকতা পরিবর্তন করে আস্তে আস্তে সেই জায়গায় আসতে হবে। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি, রক্তদাতাদের শুভেচ্ছা জানান। এদিন রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আয়োজিত শিবিরে স্থানীয় কাউন্সিলর শম্পা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শান্তন টিভি।